আজকে আপনাদেরকে দেখাবো যে গ্যাসের ডাবল চুলা ও সিঙ্গেল চুলার আগুন জ্বলে না, ধপধপ করে, ফায়ার মিস করে এবং লাল আগুন হয়, কালি হয়। তো আজকে এই যে দেখেন, আপনাদেরকে গ্যাসের বোতলের সাথে ডাবল স্টিল গ্যাসের চুলাটা আমরা ফিটিং করে দেখাচ্ছি। এটা ফায়ার করতেছি, এটা কিন্তু ফায়ার করতেছে না, অর্থাৎ ফায়ার করতেছে কিন্তু এটাতে গ্যাস আসতেছে না। তো এটা আপনাদেরকে দেখাবো যে এটার সমাধান কিভাবে আপনারা করবেন। তো নেক্সটে যে চুলাটা রয়েছে দেখেন, একটা ফায়ার করলাম, একটা ফায়ারে কিন্তু এটা আগুন জ্বলতেছে, কিন্তু এটা কিন্তু ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে এবং এটা ঠিক আছে। তো দেখেন প্রত্যেকটা ফায়ার চলতেছে, কিন্তু আমাদের প্রথম যেটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু সহজে জ্বলতেছে না, বা একবারও কিন্তু ফায়ার করতেছে কিন্তু এটাতে আগুন আসতেছে না। এটা সমস্যার সমাধান কিভাবে করবেন, দেখেন প্রত্যেকবার কিন্তু ফায়ার করতেছে, ফায়ার হচ্ছে, আবার মাঝে মধ্যে ফায়ারটাও মিস্টেক করতেছে, এই কারণে কিন্তু বার্নারে গ্যাস আসতেছে কিন্তু এটা চলতেছে না। তো সব সমস্যা আসলে সমাধান করে আপনাদেরকে দেখাবো এখন। তো গ্যাসের চুলা থেকে আমরা গ্যাসের সিলিন্ডার থেকে চুলাটা আসলে বিচ্ছিন্ন করলাম, রেগুলেটরটা। এখন আমরা চুলাটিকে উল্টায় নিয়ে নেব। উল্টায় নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, গ্যাসের চুলার যেই বার্নারটা আছে, বার্নারটা খুলতে হবে। এটা খোলার জন্য আমাদেরকে প্রথমত এই যে নাট আছে, এটা কিন্তু খারাপ আর এটা কিন্তু ভালো। তো আমরা ভালোটা কিন্তু সারবো না, যেহেতু এটা ভালো আছে। আমাদের যেটা হচ্ছে সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমাদেরকে সারতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই যে দেখেন স্ক্রুপ আছে পিছনে, কতটা লক সিস্টেম থাকে। স্ক্রুপটা আমরা খুলে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। তো যাদের জং ধরা থাকবে বা স্ক্রুপটা অনেক শক্ত থাকবে, এভাবে দিয়ে হাতুড়ি দিয়ে বা প্লাস দিয়ে হালকা করে বাড়ি দিবেন, তাহলে কিন্তু এই জং থেকে এই পেঁয়াজটা সুন্দরভাবে খুলতে পারবেন। তো আমি খুলে নিচ্ছি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আপনাদের গ্যাসের চুলার যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু সমাধান করতে পারবেন, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বার্নারটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা খুলে নিচ্ছি, যে দেখেন এটা হালকা করে টান দিলে কিন্তু খুলে আসবে। আর এটার মধ্যে দেখেন দুইটা ছিদ্র আছে, কটকটাতে একটা ছিদ্র থাকে, এটাতে কিন্তু দুইটা ছিদ্র আছে। আর দুইটা ছিদ্র মাঝখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা আছে, আর উপরে দেখেন তেলাক্ত দেখা যাচ্ছে, আর ভিতরে কিন্তু ময়লা আছে। ময়লাটা আপনাদেরকে বের করে এখন আপনাদেরকে দেখাবো। এখন মূলত আমাদের গ্যাসের চুলার যে সমস্যা হচ্ছে যে আগুনই জ্বলতেছে না। তা এটাতে কিন্তু আসলে ফায়ার আসতেছে না কেন এবং এটাতে গ্যাস আসতেছে না কেন, এটাই দেখাবো। তো এটার ভিতরে দেখেন আমি বাড়ি দিচ্ছি, এটাতে থেকে কত ধরনের আয়রন বা ময়লা বের হয়। গ্যাসের চুলা থেকে দেখেন কত পরিমাণ ময়লা বের হচ্ছে। এই ময়লাগুলো আমরা দেখেন একটা স্ক্রুড্রাইভার দিয়ে পিছনে যে ছিদ্রটা দেখাইছিলাম, এই ছিদ্র মাঝখানে কিন্তু প্রবেশ করার পরে এটা হালকা করে ঘষাচ্ছি। ঘষণ দেওয়ার পরে কিন্তু এটার মাঝখান থেকে যে ময়লাগুলো বের হবে দেখেন, আমরা কিন্তু এইভাবে বার্নার বা পিনিয়ামগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই। এই কারণে কিন্তু আসলে এই ময়লাগুলো থাকে না। অনেক সময় এই ময়লাগুলো যেখান থেকে আসলে সৃষ্টি হয়, এটা মূলত আমাদের যে গ্যাসের চুলায় যখন আমরা দুধ জাল দেই তখন কিন্তু, বা ভাতের ফ্যান, এগুলো কিন্তু পড়ে পড়ে জমা হয়, অনেক দিন জমা হয়। জমা হওয়ার পরে কিন্তু এটা কয়লাতে পরিণত হয়, এটা কিন্তু পড়েও যায় না, এটার মধ্যে থেকে কিন্তু লাল আগুনটা বেশি বের হয়। অনেক সময় আছে কন্ট্রোল করার পরেও এই ময়লাগুলো মূলত যায় না, বা কয়লা বা কালি হয়। তো কয়লা থেকে কিন্তু আসলে কয়লা হয়ে যায় পুড়ে পুড়ে, এই ভাতের ফ্যান আবার অন্যান্য কোনো কিছু পড়ে এটা কয়লা হয়, তারপর ওখান থেকে লাল আগুন বের হয়। তো এটা হচ্ছে আমাদের বার্নার ক্যাপ। তো বার্নার ক্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে আমরা পরিষ্কার করতেছি। আপনারাও দেখবেন যে কোনো ছিদ্রটা আসলে বন্ধ আছে কিনা, যদি বন্ধ থাকে তাহলে পরিষ্কার করে দেবেন। আর অনেক সময় ধপধপ করে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ধপধপ করলে এটা কিন্তু আরেকটা কাজ আছে, এই কাজটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের এটা পরিষ্কার করা শেষ। এখন মূলত আমাদেরকে উপরে যেই ইয়েটা রয়েছে আর কি, ক্যাপ, ছোট ক্যাপ, এই ছোট ক্যাপটা আমরা কিন্তু ঘষে নিচ্ছি, কারণ কোনোটাই কিন্তু বাদ রাখা যাবে না। যতগুলো ছিদ্র আছে ছিদ্রগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন করতে হবে। আর আমাদের যে উপরে যেই বলে এটাকে, বলা হয় হচ্ছে ক্যাপ, বার্নার ক্যাপ এবং প্রিমিয়াম। তো প্রিমিয়াম আর বার্নার ক্যাপটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, মূলত আমাদের প্রথম ফোকাসটা এটা থাকবে। আর গ্যাসের চুলার যে কোনো সমস্যা আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সার্ভিসের সকল ধরনের কাজ করে থাকি। তো দেখেন এটা কিন্তু এক সেট হয়ে গেল, এটা আমরা সাইডে রাখলাম। মূলত আমাদের গ্যাস বের হচ্ছে না। তো দেখেন আমাদের যে এই যে এখানে যে মেশিনটা রয়েছে আপনাদেরকে দেখাবো। এই যে মেশিন এক এবং এই পাশে আরেকটা মেশিন আছে দুই, অর্থাৎ এটাকে নজল বলা হয়। এই নজলের মাঝখানে কিন্তু ছিদ্র থাকে এবং এই যে সাদা পাথর দেখতে পাচ্ছেন, সাদা পাথরের কাছেও কিন্তু একটা নজল আছে। এখানেও কিন্তু আমাদের সরাসরি কিন্তু এটাতে কিন্তু মূলত আমাদেরকে গ্যাস বের হয়। তো আমরা একটা ক্যাবলস নিয়েছি, এই ক্যাবলসটা নিয়ে মোটামুটি আমরা এখানে ছিদ্র যেটা আছে, যেটাকে নজল বলে, এই নজলের মাঝখানে কিন্তু প্রবেশ করেছি এবং এটা কিন্তু ওয়াশ করতেছি। এটা ওয়াশ করার কারণ মূলত এটা আমাদের জাম ধরে যায় বা মাকড়সার জাল, নেট এটার মধ্যে হয়ে আসে, এই কারণে কিন্তু মূলত আমাদেরকে এটা পরিষ্কার থাকে না। তো এটা পরিষ্কার রাখার জন্য আমাদেরকে কিন্তু আসলে কোনো সিস্টেম নাই, এটা পরিষ্কার করতে হয় বা সার্ভিস করতে হয়। এই যে সাদা পাথর আছে, সাদা পাথরের সাথে একটা নল আছে দেখবেন, এই নলের মাঝখানে কিন্তু অনেক সময় আছে মাকড়সার নেট বা জাল বনে, এই কারণে কিন্তু এটা মূলত আমাদেরকে, এটা গ্যাস ফায়ার করলেও
বা গ্যাস বের হলেও অনেক সময় আছে যে এটার ভিতর থেকে গ্যাস বের না হতে পারার কারণে ফায়ারের যে আগুন, এই আগুনটা কিন্তু বার্নারে পৌঁছতে পারে না। আর যে সাদা পাথর আছে, সাদা পাথরের মাথাটা একটু ঘষে দিচ্ছি যেন চকচক করে। এটা অনেক দিন ব্যবহার করার কারণে এটা স্পার্কিং করে করে এখানে কিন্তু একটু নষ্ট হয়ে যায়। জায়গাটা আমরা পরিষ্কার করে দিলাম। আর এখানে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি যেন এই ময়লাগুলো মূলত এটা সাথে সংযুক্ত না থাকে। যদি সংযুক্ত থাকে বা এটার সাথে আটকে থাকে তাহলে কিন্তু আপনার গ্যাসের চুলা বেশি দিন টিকসই হবে না। তাই আপনাদের গ্যাসের চুলা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার রাখবেন। আর যে সুইচটা রয়েছে, যে পাশে সুইচ থাকে, এই সুইচটা আমরা যে কাজটি করেছি এখানে, এই সুইচটা মূলত আমাদেরকে ভিতরে যে অংশগুলো আছে এই অংশগুলো আমাদেরকে এটা ফেলে দিতে হবে, অর্থাৎ এটার মাঝখানেও কিন্তু ময়লা জমে যায়। এই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু এই যে সুইচ যে নবটা রয়েছে, সুইচের নব এবং সুইচটা সরাসরি কিন্তু আমরা এখানে পরিষ্কার করলাম। তো এই পরিষ্কার আপনারাও কিন্তু করে নেবেন। এই যে নব আছে, এই নবটা কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে পরিষ্কার করতেছি আর লাগাচ্ছি। তো যাদের গ্যাসের চুলার যে কোনো সমস্যা, গ্যাসের আগুন লাল হয়, গ্যাসের চুলা ফায়ার মিস করে এবং গ্যাসের চুলার নজেল চেঞ্জ করা বা নজেল পরিবর্তন করা, গ্যাসের চুলা ফায়ারিং হয় না এবং জাম ধরে আছে, বা গ্যাসের চুলার বার্নারে ফায়ার করে কিন্তু গ্যাস আছে কিন্তু আগুনটা ধরে না, বিভিন্ন সমস্যা। তো বার্নারটা নিয়েছি, দেখেন এই বার্নারটা লাগানোর সিস্টেমটা দেখে নিন একটু ভালোভাবে দেখে নিন। তো দুইটা ছিদ্র আছে, এই যে ছিদ্র আর এখানে যে দুইটা নজেল একসাথে করব, করার পরে এটা হালকা করে চাপ দেবো এবং এই চ্যানেল যে বার্নার রয়েছে, বার্নারের যে চ্যানেল, এই চ্যানেলের উপর খুব সহজেই কিন্তু এই যে আমাদের বার্নারটা আছে, বার্নারটা কিন্তু চ্যানেলের সাথে আটকে যাবে এবং কতকটাতে ক্লিপ সিস্টেম অথবা নাট থাকে। তো এটার সাথে স্ক্রুপ সিস্টেম আছে। তো এই স্ক্রুপটা কিন্তু দিয়ে আমরা স্ক্রু হ্যান্ডেল মেশিন দিয়ে কিন্তু হ্যান্ড স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আমরা এটা সরাসরি টাইট দিয়ে নিচ্ছি। তো আপাতত আমরা দুইটাই দিয়ে নেব, কারণ এটা আমাদের জানা আছে যে আমরা কিভাবে এই ফিক্সড করা বা আমাদের ফিক্স ছাড়া যেই বার্নারগুলো আছে কিভাবে লাগাতে হবে এবং এটা সমস্যা কি। আর এই যে যেটা আমরা ঘোরাচ্ছি এটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করা, লাল এবং নীল করার জন্য। তো আপনারা কম বেশি করার জন্য এই চাবিটা ঘোরাবেন, ঠিক আছে। আর আমরা এটা কিন্তু এখন গ্যাসের চুলাটা গ্যাসের সাথে সংযুক্ত করব, গ্যাসের রেগুলেটর বা পাইপ, গ্যাসের পাইপটা লাগাই দিচ্ছি আমরা এখানে। যে দেখেন গ্যাসের চুলাটা অন করার সাথে সাথে কিন্তু লাল আগুন বের হচ্ছে, ঠিক আছে। এই লাল আগুন বের হচ্ছে, এই যে চাবিটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, এই চাবিটা দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমে একদম কমাই দিয়ে মাঝখানের যে ইয়াটা রয়েছে, মাঝখানের যে আগুনটা বের হচ্ছে এইটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করব, তারপরে আমরা বড়টা করব। নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন বড়টা করব। দেন লাল আগুন বের হচ্ছে, যে দেখেন আমরা চাবিটা হালকা করে ঘোরাবো, হ্যাঁ হালকা হালকা করে ঘোরাবো। ঘোরানোর পর যখন আপনাদের সবুজ বা নীল, সবুজ তো হয় না, নীল আগুনটা আসবে, এই নীল আগুন অবস্থায় কিন্তু রাখবেন, তাহলে কিন্তু আপনাদের গ্যাসের চুলা সরাসরি কিন্তু গ্যাসের চুলাটা কালি হবে না। আর কালি না হলে কিন্তু আপনাদের গ্যাসগুলো আসলে কম খাবে বা কম আসবে, গ্যাসগুলো বেশি আসবে, তবে আপনাদের দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনাদের হিট হবে। হ্যাঁ, তো পুরাতনটা দেখাচ্ছে, পুরাতনটা দেখেন আর নতুনটা দুইটা জ্বলিয়ে দেখাচ্ছি। তো নতুনটা কিন্তু আমরা ওয়াশ করলাম, আর এটা যেটা রানিং আছে এটা পুরানো। এখন আমরা যেটা রানিং করতেছি, যেটা আমরা ফায়ারিং করলাম, দেখেন এটা নতুন। দেখেন একদম নতুনের মতো কিন্তু হয়ে গেল গ্যাসের চুলা। আপনারা দেখতে পারতেছেন এই যে হালকা যে লাল আগুন হচ্ছে, এটাতে কিন্তু কালি হবে না, ঠিক আছে। যেহেতু এটার মাঝখানে ময়লা না, এটাতে কোনো কালি হবে না। আমরা ওয়াশ করলাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তাই আপনাদের গ্যাসের চুলার যে কোনো সমস্যা, যে কোনো পার্টস, গ্যাসের চুলা, গ্যাসের সুইচ, গ্যাসের ফায়ারিং মিস হওয়া, গ্যাসের চুলায় আগুন ধরে না, যে কোনো সমস্যার কিন্তু সমাধান পাবেন। তাই নিজে এবং অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।